আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি একটা নতুন রান্না নিয়ে এসেছি। তো এই যে ডালটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের গ্রামে বলে টাউর কালাই। তো এটা বিভিন্ন জমির ধারে কিংবা রাস্তার ধারে লাগানো হয়। তো প্রথমে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব কম আঁচে ধীরে ধীরে ভাজবেন। এটা কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায়। তো শুকনো গুঁড়ো করে ডাল করে খাওয়া যায়। আর এটা আজকে আমি রান্না করব কাঁচা ডাল। তো কার গ্রামে এই ডালটাকে কী নামে চেনেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এরপর দেখতে পাচ্ছেন আমি হামনদিস্তায় এটাকে সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। এটা যেহেতু কাঁচা আছে তাই একটু বাটতে কিন্তু কষ্ট হবে। ঠিক এরকমটা হবে। শুকনো হলে কিন্তু একদম গুঁড়ো হয়ে যেত, কিন্তু এটা কাঁচা থাকার কারণে এরকম হয়েছে। এখানে কাঁচামরিচ ভেজে নিয়েছি, সামান্য আদা রসুন নিয়েছি। এটাকে বাটনায় সুন্দর করে বেটে নিচ্ছি। সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি মাছ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কুচি, সরিষার তেল, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ আর দিয়ে দিচ্ছি মশলার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মরিচ, আদা রসুনগুলো দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি বেশিরভাগ সময় হাত দিয়ে মাখিয়ে রান্না করি, কারণ এটাতে কিন্তু খেতে অনেক মজা হয়। বলতে পারেন এটা গ্রামের একটা ঐতিহ্য, হাত দিয়ে মাখিয়ে রান্না করা। তো আমার দাদি নানিরা কিন্তু এভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করতো, দেখতাম। তো আপনারা চাইলে চামচ দিয়েও মাখাতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে মাছটাকে চুলে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন, এর ফাঁকে মাছটা হতে হতে এর ফাঁকে আমি গুঁড়োগুলোতে পানি মিশিয়ে সুন্দর করে এরকম পাতলা করে ডালের মতো করে মিশিয়ে নেব। এই দেখতে পাচ্ছেন, এই যে মাছটা হয়ে এসেছে। এবার মাছগুলো আমি সুন্দর করে তুলে নিচ্ছি বাটিতে, যাতে ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন, সুন্দর করে একটা একটা করে তুলে নিচ্ছি। মাথাটা রেখে দিচ্ছি যাতে ডালগুলোতে মজা একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যেন ডালগুলো খেতে অনেক ভালো লাগে। এই যে, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালগুলো, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। ডালটা কিন্তু অবশ্যই বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, না হলে এটার কিন্তু একটা আলাদা একটা গন্ধ আছে। যেহেতু কাঁচা ডালটা এখনও শুকায়নি, তাই অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে, তাহলে খেতে কিন্তু আরও বেশি মজা হবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটু ভারী ভারী হয়ে এসেছে। এরপর আমি তুলে রাখা মাছগুলো আস্তে করে ঢেলে দিব, যাতে মাছগুলো ভেঙে না যায়। দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো। বারবার করে একটু করে নেড়ে দেবেন, নিচে কিন্তু লেগে যাবে। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা। তো এই যে আমার রান্না হয়ে গেছে, একদম একটু ভারী ভারী করে নামিয়ে নিয়েছি।
তো এরকম নতুন নতুন রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন।